দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে। রাশিয়া থেকে 40 লাখ ডোজ করোনার টিকা আসতে পারে আগামী মাসে, যোগাযোগ চলছে চীন যুক্তরাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের অক্সিজেনের চাহিদা বেড়েছে দ্বিগুণ, অভ্যন্তরীণ যোগান বাড়ানোতে মনোযোগ। শিল্পের অক্সিজেন যাবে হাসপাতালে, কলকারখানায় ব্যবহার নিষিদ্ধ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। মে মাসেই দেশে আসছে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। প্রাথমিক পর্যায়ে 40 লাখ ডোজ আমদানি করা হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। টিকা চাওয়া হয়েছে চীন আর ভারতের কাছেও, তবে তা শিগগিরই পাওয়া যাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশ জুড়ে চলছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের কার্যক্রম, আর একটু একটু করে শেষ হতে চলেছে মজুদে থাকা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। অথচ নতুন কোনো চালান আসেনি এখনও, যদিও উদ্যোগ শুরু হয়েছে রাশিয়ার স্পুতনিক ভি আমদানির। দেশে এই টিকা ব্যবহারের অনুমোদনও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে স্পুতনিক ভি। 21 দিনের ব্যবধানে দিতে হবে 2টি ডোজ। পৃথিবীর প্রায় 60টি দেশে ব্যবহার করা হচ্ছে। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভ্যালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। আপাতত 40 লাখ ডোজ আসার সম্ভাবনা আছে। খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ, মে মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। এটা সরকারের যে কমিটি করা হয়েছে, সেই কমিটি এটি ঠিক করবে যে দাম কেমন পড়বে। তবে অন্য উৎসগুলো থেকে টিকা সংগ্রহে ইতিবাচক কোনো সাড়া মিলছে না। করোনা টিকা নিয়ে বৈশ্বিক জোট কোভ্যাক্স থেকে এখনই কোনো টিকা পাওয়া যাবে না বলে জানা গেছে। করোনা চিকিৎসার সহায়তায় চীনের উদ্যোগে প্রতিবেশী 5 দেশের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জচীনের কাছে জরুরি ভিত্তিতে টিকা চাওয়া হয়েছে। যোগাযোগ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। আমাদের ইমিডিয়েট দরকার ভ্যাকসিন। ভ্যাকসিনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি দরকার, এইগুলো আমরা বলছি। আমরা আমেরিকার থেকেও আনার চেষ্টা করতেছি। আমেরিকার নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকা আছে, 60 মিলিয়ন। আমরা ওদের রিকোয়েস্ট করেছি। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করছি। আমরা ইন্ডিয়ার সাথে আলাপ কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি এবং ইন্ডিয়াকে বলেছি যে তোমরা যদি পুরোটা না দাও তাহলে আমাদের ইমিডিয়েট নিড আছে এত মিলিয়ন, 3 মিলিয়ন আর সামথিং, এইটা ইমিডিয়েটলি দাও। তবে এত উদ্যোগের পরও আগামী অন্তত 2 সপ্তাহে দেশে করোনা টিকার নতুন কোনো চালান আনা সম্ভব হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা মহামারীতে নতুন সংকট হয়ে এসেছে অক্সিজেন স্বল্পতার খবর। ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। পাশের দেশ ভারতে এরই মধ্যে তা ভয়ঙ্কর রূপ নিয়েছে। এমন অবস্থায় অক্সিজেন সরবরাহে বাংলাদেশের সক্ষমতা আর প্রস্তুতির খবর জানতে আমরা এখন কথা বলবো ইসলাম অক্সিজেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তান বিল্লাহর সাথে। জনাব বিল্লাহ, প্রথমেই জানতে চাইব এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যসেবায় আপনাদের কি পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে? প্রতিদিন আমি 32.5 টন আমি প্রোডাকশন করতে পারি। আমার যেটা প্রোডাকশন হচ্ছে এটা পুরাটাই আমি মেডিকেলে দিচ্ছি এই মুহূর্তে। আগে এখান থেকে 50% মেডিকেলে ডিমান্ড ছিল, আমি 50% দিতাম, 50% আমি ইন্ডাস্ট্রিয়ালে ইউজ করতাম, ইন্ডাস্ট্রিয়ালদের সার্ভিস দিতাম, তারা নিতে পারত। এখন যেহেতু কোভিড আসছে, সংক্রমণটা বেশি, ডিমান্ড অনেক বেশি, আর যে কারণেই আমরা ইন্ডাস্ট্রিয়ালটা অফ করে দিয়ে এখন মেডিকেলে দিচ্ছি 100%। অক্সিজেনের চাহিদাটা আসলে এই করোনার সময়কালে আপনাদের কতটুকু বেড়েছে? এখন আমি গত এপ্রিলে যেটা ছিল আর কি, গত এপ্রিলে যে ডিমান্ডটা ছিল, যে কারণে সংক্রমণ হতো, এখন এইবার অক্সিজেনের ইউজটা একটু বেশি, অক্সিজেনের ব্যবহারটা বেশি লাগছে। ওই সময় এত অক্সিজেনের দরকার ছিল না, মোটামুটি ছিল, তবে গত এপ্রিলে যে পরিমাণ ছিল এখন তার ডাবল। ওই কোভিড এর সময় ফার্স্ট অ্যাটাকে যেটা ছিল তার ডাবল হয়ে গেছে। আর নর্মাল সিচুয়েশন যেটা থাকে আর কি, কোভিড ছাড়া নর্মাল সিচুয়েশন যেটা ছিল তার 5 থেকে 6 গুণ বেশি আর কি। বাড়তি এই চাহিদা আপনারা কিভাবে মিটিয়েছেন বা এখন কিভাবে মেটাচ্ছেন? এখন যেটা অতিরিক্ত ডিমান্ড ছিল এটা আমরা ইম্পোর্ট করে ফিল আপ করতাম, যেহেতু ইন্ডিয়া থেকেই আমরা ইম্পোর্ট করতাম। লিকুইড অক্সিজেনটা এনে এটা ফিলিং করে আমরা গ্যাস ফর্মিং করে আমরা সাপ্লাইটা করতাম। যেহেতু এবার ইন্ডিয়াতে ইফেক্ট বেশি, তারা অক্সিজেন দেওয়া বন্ধ করছে, যে কারণে স্পেক্ট্রা যে সাপ্লাইটা করতো সেটা অনেকখানি এখন শর্ট হয়ে গেছে।
যেহেতু ওটা ইম্পোর্ট করে ওদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম। তো সেখানে আমরা এবং লিডে আমরা দুইটা আছে ম্যানুফ্যাকচারিং বড় কোম্পানি আর কি, অক্সিজেন ম্যানুফ্যাকচারার দুইটা বড় কোম্পানি। এরপরে আরো ছোট ছোট যাদের 8 টন 10 টন বা 5 টন 7 টন যাদের আছে, এরা যদি সব মিলায়ে ধরেন আরো 100 টনের মতো আছে। এটা যদি পুরোটা আমরা মেডিকেলে ইউজ করি, ইন্ডাস্ট্রিয়ালে না দিয়ে, সেক্ষেত্রে এই অবস্থা বা এই ক্রাইসিসটা ফেস করা সম্ভব হবে। কিন্তু ভাইরাস বা সংক্রমণের গতি যদি আরও বেড়ে যায়, যেমনটা জনস্বাস্থ্যবিদরা বলছেন, সামনের দিনে আক্রান্তদের অক্সিজেনের চাহিদাও তো তাহলে বেড়ে যাবে, সেটা আসলে কতটা সামাল দেওয়া যাবে? গত 15 দিন আগে যে পরিমাণ অক্সিজেন ডিমান্ড ছিল আর কি, সেটা অলমোস্ট 30%, এখন ডিমান্ডটা কম। আল্লাহর অশেষ রহমতে এখন ইফেক্টটা কম হচ্ছে, অক্সিজেন যেসব পেশেন্ট গুলো যাচ্ছে তাদের ওই পরিমাণ অক্সিজেন লাগছে না। এখন এটা থেকে যদি আর একটু বেশি হয়, যদি চাহিদা বাড়ে বা ইফেক্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে ওর ছোট ছোট ম্যানুফ্যাকচারার যারা আছে, যারা করছে, তারা যদি সাপ্লাই করে, তাদের যদি সাপ্লাই তাদের কাছ থেকে নিয়ে আমরা এটা ফিল আপ করতে পারবো। আশা করি বাইরে থেকে আর ইম্পোর্টের উপর নির্ভরশীল হওয়া লাগবে না। ইন্ডাস্ট্রিয়ালে যারা ম্যানুফ্যাকচারিং করছে, যেমন আবুল খায়ের আছে, ডিপিএইচ ইস্পাত আছে, বিএসআরএম আছে, তাদের কিছু, তারা যদি ইন্ডাস্ট্রিয়ালে সার্ভিস একটু কম রেখে ওখান থেকে কিছু অংশ যদি মেডিকেলে তারা দেন, তাহলে ওনারা যদি দেন, তাহলে সেটা অনেক উপকার হয়। তাহলে আর বাইরের ইম্পোর্টের উপরে আমাদের নির্ভরশীল হতে হবে না, এবং আমাদের যে মাত্রায় আমাদের কোভিড যাচ্ছে, আশা করি আমরা এটা দিয়ে কাভার করতে পারবো। বেসরকারি খাতে আপনারা যারা অক্সিজেন উৎপাদন করছেন, আপনাদের সক্ষমতা বাড়ানোর কোনো পরিকল্পনা কি নতুন করে করছেন, বা নতুন কোনো বিনিয়োগ কি আপনারা করছেন অক্সিজেনের উৎপাদন বাড়ানোর জন্য? যে হ্যাঁ, আমরা নতুন করে একটা প্লান্টের জন্য আমরা চিন্তা করছি, এটা হচ্ছে 50 টন। হ্যাঁ, নতুন একটা লিকুইড প্ল্যান্ট করার জন্য আমরা চেষ্টা করছি, এটা ব্যাংকের সাথে কথাবার্তা বলছি। আশা করি হয়তো ঈদের পরে আমাদের এটা এলসিটা হবে। এটা হলে ধরেন আরো 8-10 মাস লাগবে এটা কমপ্লিট হতে। আর সেক্ষেত্রে আমার গ্যাসের কানেকশনটা দরকার। গ্যাসের কানেকশনটার আমি এখনো পর্যন্ত পারমিশন পাইনি। এটা যদি পাই, তাহলে দ্রুত এটা আমার ওই লিকুইড প্ল্যান্টটা করতে গেলে আমার গ্যাসের কানেকশনটা দরকার হবে। বিজনেস রিপোর্টকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জরুরি প্রয়োজনে তরল অক্সিজেন না পাওয়া গেলে গ্যাসীয় অক্সিজেন ব্যবহারের জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, সরবরাহ বাড়াতে শিল্প প্রতিষ্ঠানগুলোর থেকেও অক্সিজেন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শিল্প কারখানায় অক্সিজেনের ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধও করেছে সরকার। কিছু লিকুইড ছিল আর বেশিরভাগ ছিল গ্যাস অক্সিজেন। বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নাই, তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমরা প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে, তাদের সমস্তটা আমরা নিয়ে আমাদের হাসপাতালগুলোতে দিব। পাশাপাশি আমরা ছোট ছোট অক্সিজেন প্ল্যান্ট ইম্পোর্ট করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। গেল 6 মাসে নোয়াখালীতে অন্তত 1300 মুরগির খামার বন্ধ হয়ে গেছে। মুরগির বাচ্চা, খাবার আর ওষুধের চড়া দামের কারণে ব্যবসা টিকতে না পেরে এমনটা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের হিসেবে খামার বন্ধের কারণে প্রতি মাসে প্রায় 20 কোটি টাকার মুরগি ও ডিম উৎপাদন বন্ধ হয়ে গেছে। 2020 সালের শেষ দিকেও নোয়াখালীর 9 উপজেলায় 6000 মুরগির খামার ছিল। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে সেখান থেকে প্রতি মাসে অন্তত 600 টন মুরগি আর 1 কোটি পিস ডিম উৎপাদন হতো। স্থানীয় চাহিদা মিটিয়ে যা পাশের চট্টগ্রাম আর কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। তবে এখন তা অন্তত 20 ভাগের মতো কমে এসেছে, কেননা নোয়াখালীতে গেল 6 মাসে অন্তত 1300টি খামার বন্ধ হয়েছে। দুইটা খামারও 55,000 মুরগির ক্যাপাসিটির মধ্যে 37,000 মুরগি এবং 21,000 মুরগি 2 দফা মারা গেছে। 2500 টাকার খাদ্য এবং এই 65 টাকার বাচ্চা, এই বাচ্চাটা আমরা উৎপাদন করতে আমাদের উৎপাদন খরচ হয় প্রায় 40 টাকা, 140 টাকা কেজি প্রতি। দেখা যায় যে আমরা মরক বিক্রি করতেছি 108 টাকা। খামারিরা বলছে, রানীক্ষেত, গাম্বুরা, বার্ড ফ্লু সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা গেছে। ওষুধের চড়া দামের কারণে দেয়া যাচ্ছে না পূর্ণমাত্রার চিকিৎসাও। করোনার এই সময়ে বিপাকে পড়েছেন খামারিরা। এমন অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনার দাবিও উঠেছে। লোন দিয়ে, বিনা সুদে লোন দিয়ে যদি একটা সহযোগিতা করে এবং নীতিমেলা করে এই সেক্টরে, তাহলে এই সেক্টর ঘুরে দাঁড়াতে পারে। যদি আমাদেরকে ক্ষুদ্র কিছু লোনও দিত, আমরা হয়তো টিকে থাকতে পারতাম। আর যদি বাচ্চার দাম, খাদ্যের দাম এগুলো নিয়ন্ত্রণ করা যাইত। পোলট্রি খামার মালিকদের তালিকাভুক্ত করে আমরা এলডিডি প্রকল্প থেকে যে অনুমোদন দিয়েছি, এটা চলমান। আমাদের দ্বিতীয় দফায় আবার কিছু আমরা পেয়েছি, বরাদ্দ পেয়েছি, সেখান থেকে বাকিদেরকে আমরা
তালিকাভুক্ত করবো ইনশাআল্লাহ। হিসেব বলছে নোয়াখালীতে বছরে মাংসের চাহিদা আছে 3,84,000 টন, যার বিপরীতে এখন উৎপাদন হচ্ছে 3,89,000 টন। তবে ডিমে ঘাটতি আছে 4 কোটি পিসের মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 63 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,422-এ। মোট লেনদেন হয়েছে 824 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 59টির আর কমেছে 231টির দর। অপরিবর্তিত রয়েছে 62টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেটে আজ আমরা একটি ব্রড বেস কারেকশন লক্ষ্য করতে পেরেছি। দিনের শুরু থেকে ইন্ডেক্সের একটি নেগেটিভ ট্রেন্ড লক্ষ্য করা যায় এবং দিন শেষে সকল লার্জ সেক্টরের কারেকশনের ফলে ইন্ডেক্স 63 পয়েন্ট হ্রাস পেয়ে 5,422 পয়েন্টে ক্লোজ হয়েছে। লার্জ সেক্টরের মাঝে আজ শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরের কিছু ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া প্রায় সকল সেক্টরে একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেনারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইন্স্যুরেন্স সেক্টরই প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে রুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে অন্যান্য সেক্টরের একটি মিশ্র প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স হ্রাসের পাশাপাশি বাজারের লেনদেন গত দিনের তুলনায় 31.1% হ্রাস পেয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 824 কোটি টাকায়। তাছাড়া টার্নওভারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইন্স্যুরেন্স, ফার্মা এবং মিসেলিনিয়াস সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কায় হিমশিম খাওয়া ভারতে জরুরি ভিত্তিতে টিকা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে সংকট মোকাবেলায় দেশটিতে জরুরি অক্সিজেন ইউনিট, চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং জার্মানি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক সময়ে করোনায় সবচেয়ে বেশি ভুগছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে কোভিডে আক্রান্ত হয়েছে 1,76,00,000-এর বেশি মানুষ, আর মৃতের সংখ্যা প্রায় 2 লাখ ছুঁয়েছে। গেল বছরের প্রথম ধাক্কা সামাল দিলেও দ্বিতীয় ধাক্কা সামলাতে বেশ হিমশিম খাচ্ছে দেশটি। বর্তমানে ভারতে প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছে প্রায় 3 লাখ মানুষ, আর দেশটিতে গড়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে 2,500 মানুষ, যাদের অনেকে পর্যাপ্ত অক্সিজেন এবং চিকিৎসা সেবা না পাওয়ার কারণে মারা যাচ্ছেন। And my father is in a very critical condition. I'm getting no help. Numbers are given there, but nobody is responding. Numbers are not reachable. Please help me, please. My father is dying. I can't afford another loss. Yesterday I lost my younger brother. ভারতের এমন সংকটাপূর্ণ মুহূর্তে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর এগিয়ে আসা উচিত বলে মত বিশেষজ্ঞদের। I think there are 3 major things America can do. One is help on the public health measures, help increase testing, send high quality masks, really help make sure that India stops the spread of the infection. Second is I think there's a lot the U.S. can do to help bolster hospital capacity, help with field hospitals, oxygen, medicines. There's just those are the things that India is running out of. And then finally, vaccines. America has a lot of extra doses of the AstraZeneca vaccine sitting around. We have the ability to help with raw materials so India can make its own vaccine. We really need a comprehensive approach here to help India through this crisis. যদিও এরই মধ্যে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে ভারতসহ আরও কয়েকটি দেশে 6 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানোর কথা জানিয়েছে দেশটি। The President spoke today with Prime Minister Modi of India, committing that the United States and India will continue to work closely together in the fight against COVID. The President pledged America's steadfast ongoing support for the people of India who have been impacted by the recent surge in the COVID-19 cases. শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভারতের এমন কঠিন পরিস্থিতিতে দেশটিতে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যার মধ্যে 100 ভেন্টিলেটর এবং 95 ইউনিট অক্সিজেনও আছে। এছাড়া রোববার দেশটিতে 80 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব। এই দেশগুলোর পাশাপাশি ভারতকে বিভিন্নভাবে সহায়তা করছে সিঙ্গাপুর, জার্মানি সহ আরও অনেক দেশ। শুধু স্বাস্থ্য সংকটই নয়, করোনা ধস নামিয়েছে ভারতের অর্থনীতিতেও। গেল অর্থ বছরে দেশটির অর্থনীতি 4 ভাগের বেশি সংকুচিত হয়েছে, যা 40 বছরের মধ্যে সর্বোচ্চ। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে।
আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।